আসসালামু আলাইকুম। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল এবার এরকম, এ হার্ট অফ ক্যাটেল ইজ পাসিং, দিয়ে এখানে হার্টের নিচে দাগ রয়েছে, দিয়ে বলেছে এটা কোন পার্টস অফ স্পিচ। তা আমরা সবসময় বলি যে এটা শেখার সবচেয়ে সহজ যে বুদ্ধিটা হতে পারে সেটা হচ্ছে অনেকটা এরকম, যে জায়গায় দাগ রয়েছে তার ডানে কি রয়েছে, অফ, এটা হচ্ছে একটা প্রেপোজিশন, ভেরি নাইস, পি লিখলাম। ঠিক ক্যাটেল এটা হচ্ছে একটা নাউন, আর এর বামে কি রয়েছে, হার্ট, তার মানে আমরা সবসময় বলি এনপিএন ট্রানজিস্টরের মতো, এটা নিঃসন্দেহে একটা কি নাউন, কারণ দুইটা নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন বসে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে হার্টটা কি ছিল, এটা নাউন ছিল। ওকে, নেক্সট কোশ্চেন ছিল একটা এরকম, হি কন্টেম্পলেটেড marrying his cousin. ওকে ফাইন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কেন? কারণ এই কোশ্চেনটা এসেছে জেরান্ড পার্টিসিপল থেকে, এবং এটা আমরা খুব ইজি ওয়েতে কারেক্ট করে ফেলবো। কীরকম? যেমন হি কন্টেম্পলেটেড ম্যারিং হিজ কাজিন। আমরা জেরান্ড পার্টিসিপল শেখার জন্য এখানে তিনটা নিয়মের যে কোনোটা দিয়ে আমরা কারেক্ট করতে পারি। কীরকম? তার বামে রয়েছে কন্টেম্পলেটেড, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক, তাহলে কর্মকারক থেকে এটা এসেছে, সকর্মক। কর্মকারক চেনার বুদ্ধি কি? যে কেউ বলবে যে কি বা কাকে দ্বারা কোশ্চেন্স পরে উত্তর পেলে সেটা কর্মকারক, বা ঠিক তেমনি করে যেই ভার্বকে কি বা কাকে দ্বারা কোশ্চেন্স করে আনসার পাওয়া যায় সেটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই কন্টেম্পলেটেড একটা ট্রানজিটিভ ভার্ব, এবং ট্রানজিটিভ ভার্বের পরে যদি ভার্বের আইএনজি থাকে সেটা নিঃসন্দেহে জেরান্ড। কি হবে? একটা জেরান্ড। এটা হচ্ছে একটা বুদ্ধি, ট্রানজিটিভ ভার্বের পরে ভার্বের আইএনজি থাকলে জেরান্ড। আরেকটা কি বুদ্ধি হতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট, হি কন্টেম্পলেটেড, এই মেরিং শব্দটাকে আইটি ইট দ্বারা যদি আমি চেঞ্জ করে ফেলি, হি কন্টেম্পলেটেড ইট, পরের অংশটার দরকারই নেই, আইটি ইট দ্বারা ভার্বের আইএনজি যুক্ত অংশ চেঞ্জ করার পরে যদি বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থ হয় কন্টেম্পলেটেড ইট, তাহলে সেটা হচ্ছে একটা জেরান্ড। আর একটা বুদ্ধি আছে এটা শেখার, কি সেটা? এটা হচ্ছে এই মেরিং শব্দটা কি স্থিতিশীল অবস্থা বোঝাচ্ছে না গতিশীল? আচ্ছা, এক্সাম্পল দিই তাহলে আমরা বুঝতে পারবো। যেমন আমি যদি এরকম বলি, আই স এ রিডিং রুম, এই রিডিং ভার্বের আইএনজি আছে, এই রিডিং রুম কি গতিশীল? যে করবো না, এটা তো স্থিতিশীল অবস্থা। তার মানে ভার্বের আইএনজি যুক্ত অংশ যদি স্থিতিশীল অবস্থা বোঝায় তাহলে বুঝতে হবে কথা যে সেটা জেরান্ড। আর গতিশীল কিরকম হতে পারতো? যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, আই স এ রানিং ট্রেন, রানিং ট্রেন, এই যে রানিং ট্রেন, এই রানিং এটা ভার্বের আইএনজি, ট্রেনটা কি রানিং আছে না? অবশ্যই গতিশীল, তার মানে এই ভার্বের আইএনজি যুক্ত অংশটা সেটা হচ্ছে পার্টিসিপল। তাহলে মেরিং এটা তো কোনো গতিশীল অবস্থা না, এটা স্থিতিশীল একটা ঘটনাকে নির্দেশ করছে, তার মানে নিঃসন্দেহে এটা হচ্ছে একটা নিঃসন্দেহে ভার্বের আইএনজি যুক্ত অংশ জেরান্ড। তাই ট্রানজিটিভ ভার্বের আইএনজি থাকলে সেটা হচ্ছে জেরান্ড, ইট দ্বারা চেঞ্জ করলে এটা নাউনের মতোই বোঝায়, সেটা জেরান্ড। এবং আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে গতিশীল বোঝালে পার্টিসিপল, স্থিতিশীল বোঝালে জেরান্ড, ভার্বের আইএনজি যুক্ত অংশ। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল, আমরা প্রত্যেক ইনশাআল্লাহ বুঝে ফেলেছি। ওকে ফাইন। এরপরে আরেকটা কোশ্চেন ছিল পিপল দিয়ে বলেছে যে এর অ্যাডজেক্টিভ কি। তো অ্যাডজেক্টিভ কিন্তু এর দুইটা হয়, একটা হচ্ছে পপুলাস আর একটা হচ্ছে পপুলার। আর প্রশ্ন হলো যে দুইটার মধ্যে আমি কোনটাকে ফাইন্ড আউট করবো। খুব সহজ একটা বুদ্ধি শিখে দিই, পপুলার এইটার সাথে লাইকিং এর সম্পর্ক আছে। লাইকিং মানে অনেক পিপল তাকে লাইক করছে, অ্যাপ্রিসিয়েট করছে, এইটার সাথে পপুলার। আর এই পপুলাস এটা হচ্ছে জনগণের সাথে সরাসরি সম্পর্কিত। মানে কি? মানে পিপল থেকে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস। আমার কথা কি বুঝতে পেরেছি আমরা? তার মানে পপুলাস এটা হচ্ছে জনবহুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই পপুলার এর সাথে লাইকিং এর সম্পর্ক রয়েছে, অ্যাপ্রিসিয়েটিং এর সম্পর্ক রয়েছে। তাহলে পিপলের অ্যাডজেক্টিভ কোনটা? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পপুলাস, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এরপর একটা শব্দ ছিল লাভ। লাভ শব্দটা নিঃসন্দেহে আমরা জানি ভার্ব। এর হচ্ছে বলেছে যে এর নাউন কি, এর নাউন হচ্ছে লাফটার। এর নাউন কি? লাফটার। মাথায় রাখতে হবে একটা শব্দের একাধিক নাউন থাকে, সেক্ষেত্রে যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে ধরতে হবে। যেমন লাফিং, এই লাফিং শব্দটাকে কিন্তু আমরা, এটা কিন্তু পার্টিসিপল হিসাবে বসে। আবার কখনো কখনো এই যে লাফিং গ্যাস যদি আমি বলি, তখন এটা আবার দুইটা শব্দ মিলে একটা কম্পাউন্ড নাউনের মতো কাজ করছে। জাস্ট এইটুকু মাথায় রাখবো। লাভ তাহলে এর মোর অ্যাপ্রোপ্রিয়েট যেটা, এটা হচ্ছে যে নাউন হচ্ছে লাফটার। ওকে ফাইন। আচ্ছা, এরপরে একটা শব্দ ছিল এরকম, সিনে ডিয়ে। এটার মানেটা কি? এটা ল্যাটিন শব্দ। সিনে মানে হচ্ছে উইদাউট, আর ডিয়ে মানে হচ্ছে ডেট। তার মানে ডেট ছাড়া যে কোনো কাজ, তার মানে আনসার্টেন। সিনে ডিয়ে মানে কি? আনসার্টেন, এক্স্যাক্টলি আনসার্টেন, ভেরি নাইস। আচ্ছা, তারপর আরেকটা ছিল সম্ভবত এরকম, টু জেনুফ্লেক্ট। আচ্ছা, জেনু এই শব্দটা এসেছে নি থেকে, নি, আর ফ্লেক্ট এটা শব্দটা হচ্ছে বেন্ট।
তার মানে টু জেনুফ্লেক্ট মানে হচ্ছে টু বেন্ড দ্য নি, মানে টু বেন্ড নি হচ্ছে না, এই যে হাঁটু গেড়ে বসা। এটা ক্যাথলিক যে ধর্ম আছে সেই ধর্মে অন্যকে সম্মান জানানোর জন্য এই রীতিটা তার করে। জেনুফ্লেক্ট তার মানে হচ্ছে টু বেন্ড হচ্ছে দ্য নি। ওকে ফাইন। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন ছিল নোবডি ট্রাস্টস এ ট্রেইটর। খুব দ্রুত আমরা লিখবো নোবডি ট্রাস্টস এ ট্রেইটর। ভেরি ফাইন। এ ট্রেইটর দিয়ে আমরা তাহলে এটাকে ভয়েস করলে এ ট্রেইটর নিয়ে আসবো। এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড। যখনই মাথায় রাখতে হবে নট চলে এসেছে তখন নোবডি আর থাকতে পারবে না, তখন হয়ে যাবে কি এনিবডি। এ ট্রেইটর ইজ নট ট্রাস্টেড, তার আগে তো নিঃসন্দেহে একটা বাই হবে, ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। আচ্ছা, এরপর একটা কোশ্চেন ছিল শি ওয়েন্ট টু নিউ মার্কেট, এরপরে ফিল ইন দ্য গ্যাপস, এখানে হবে অন ফুট। এবং এখানে মাথায় রাখতে হবে পায়ে যাওয়ার ক্ষেত্রে শরীরের একটা অংশ সেটা গতিশীল হচ্ছে অন, সচল হয়ে যাচ্ছে, শরীরের একটা অংশ অন ফুট, মোস্ট ইম্পর্টেন্ট। শি ওয়েন্ট টু নিউ মার্কেট অন ফুট। ওকে, তারপরে স্পেলিং থেকে একটা কোশ্চেন ছিল যে কোনটা ভুল স্পেলিং ছিল। তার ঠিক স্পেলিং যেটা হওয়া ছিল অকেশন, এটা না দিয়ে ওরা দিয়ে রেখেছে যেটা, সেটা হচ্ছে ডাবল সি না দিয়ে CASSION দিয়েছে। তাহলে বানানটা আমরা জাস্ট একটু লক্ষ্য করলে আমরা ইনশাল্লাহ প্রত্যেকে পারতাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন ছিল ম্যাগনানিমাস। কি কোশ্চেন? ম্যাগনানিমাস। ওকে ফাইন। এটার মানে হচ্ছে উদার। তাহলে উদার যেটা সেটা কি হতে পারে? হতে পারে জেনারাস। এটা হচ্ছে ম্যাগনানিমাসের হচ্ছে সিনোনিম জেনারাস। ওকে নাইস। এরপর একটা ছিল স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস। তো আমরা জানি এটাকে হচ্ছে বারম্বার পূর্ণ বক্তব্য, যেটাকে বলে ভার্বোজ স্পিচ। হ্যাঁ, ঠিক আছে, আমাদের একটু দ্রুত মাথায় দিতে হবে ভার্বোজ স্পিচ। ওকে নাইস। আচ্ছা, এরপর একটা কোশ্চেন ছিল বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই, তাহলে মুক্তভাবে পাখিরা আকাশে উঠতে পারে অ্যাট লার্জ মানে স্বাধীনভাবে, মুক্তভাবে। এই জিনিসটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে ফাইন। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে অরফান বলতে তো এটা মেল ফিমেল যে কোনো হতে পারে, তার মানে এটা হচ্ছে নিঃসন্দেহে একটা কমন জেন্ডার। কি জেন্ডার? কমন জেন্ডার। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন ছিল ইট ইজ হাই টাইম। তো আমরা জানি ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, আই ফ্যান্সি এগুলো থাকলে পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। ইট ইজ হাই টাইম উই অ্যাক্টেড অন দ্য ম্যাটার্স, এই ভার্বের পাস্ট ফর্ম ছিল উই অ্যাক্টেড অন দ্য ম্যাটার্স। মোস্ট ইম্পর্টেন্ট ছিল এবং আমার মনে হয় যে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ বুঝে ফেলেছি। আচ্ছা, এরপর একটা কোশ্চেন খুব ইন্টারেস্টিং ছিল ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ। সাথে কোনো টাকা পয়সা কোনো কিছু রাখলে এটাকে হচ্ছে অন হয়, উইথ হয়, তবে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অন, আর উইথ অপশনের মধ্যেই ছিল না। তারপরে ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, সাথে রাখা, ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, মোস্ট ইম্পর্টেন্ট এবং আমরা বুঝতে পেরেছি। এরপর একটা প্রশ্ন ছিল ডিফরমেশন, এটার মানে হচ্ছে বিচ্যুতি। তার মানে যেরকম দিয়েছে সেটা চেঞ্জ হয়েছে, তাহলে এটার অ্যান্টোনিম কি হতে পারে? হোলনেস, যা আছে ঠিক তাই দাও, হোলনেস। ঠিক আছে, ডিফরমেশনের অ্যান্টোনিম হচ্ছে হোলনেস। ওকে নাইস। তারপরে ছিল একটা ডগ ডেইজ। আমরা জানি একটা বিখ্যাত স্টার রয়েছে যেটা প্রচণ্ড রকম উত্তাপ তৈরি করতে পারে। ডগ ডেইজ, এটা মানে হচ্ছে হোয়াট ওয়েদার। ওকে নাইস, হোয়াট ওয়েদার। তারপর আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে যে দি গার্ল বার্স্ট ইন্টু, কি ছিল? বার্স্ট ইন্টু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়া। ঠিক আছে, যে সাডেনলি হচ্ছে যে মানে কান্না শুরু করে দিয়েছে, বার্স্ট ইন্টু টিয়ার্স। আচ্ছা, ওকে নাইস। এরপরে লাস্ট আরেকটা কোশ্চেন ছিল ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন দ্য টপ। তার মানে হচ্ছে অন দ্য টপ মানে হচ্ছে ওই যে সমাধির মধ্যে যা লেখা থাকে সেটাকে আমরা নিঃসন্দেহে জানি এপিটাফ। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে এসেছে, তারপরে হচ্ছে যে পার্টস অফ স্পিচ রিলেটেড জেরান্ড পার্টিসিপল, এবং খুব ইন্টারেস্টিং জিনিস, এখন কোশ্চেন কিন্তু অত্যন্ত বেসিক হচ্ছে, যারা মোটামুটি বুঝে শুনে একটু প্রিপারেশন নেবে অসাধারণ পরীক্ষা দিতে পারবে এবং সম্পূর্ণ নাম্বার ইনশাল্লাহ ক্যারি করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।